আরে পায়েল, এবার তাহলে তুই কি করবি এখানে? কিছু ভাবলি? কেন আমাকে এখানে এসে কাজই করতে হবে নাকি? যা যা, না না, তোকে ওরকম ভাবে বলতে পারি? আমি এমনি জিজ্ঞাসা করছি। তাহলে তুমি বলছো কেন? কি, নাচ জামাই কি ফোন করেছিল? ওর কথা বলো না তো দাদু। আমার মন মেয়ে তার ভালো নেই, আমার মাথা খারাপ। কেন রে, এখন আর মাথা খারাপ করে আছিস? ওই পুরা মুখ ওদের সাথে তোদের মেলামেশা করতে বারণ করেছি না? ওরা কেন এসেছিল, হ্যাঁ? আরে দাদু, ওদের কোনো দোষ নেই, আমি তো ওদের নিয়ে এসেছিলাম। বলছি তো, ওদেরকে সুখ সম্বন্ধে পোলা কথা বলে কিছু লাভ নেই, বুঝতে পেরেছো? তুই যদি আমাকে বলতিস আমি কি আসতাম না? হ্যাঁ, তুই তো আমার নাতি হোস, আমি তো দাদু, আমি তো অবশ্যই যেতাম। ছাড়ো না দাদু, সব কথা বাদ দাও। কি হবে বলে আর? বলছি দাদু, তুমি ওদেরকে বললে ওরা কিরকম কথা বলে চলে গেল, দেখলে শুনলে তুমি? আমি কত করে বলছি আমি এতদিন পরে এসেছি, একটু আমাকে হাসি খুশি থাকতে দাও। সবসময় রাগারাগি করলে ভালো লাগে না আমার। কি করবো বল, আমার তো ওদের দেখলে সহ্যই হয় না একদম, তাই জন্য তো নিজেকে ধরে রাখতে পারি না। কো কালো মুন্ডাতে কোথা থেকে কি যে তোর কি দরকার লাগে কে জানে। বলছি দেখ পাইল, তুই কিন্তু এই কটকরি ফটকরি এর সাথে সব দূরে থাক, এটা কিন্তু ভালো নয়, বুঝতে পারলি? কি যে বলো, আমার ওসবের সাথে কোনো সাথ নেই। হ্যাঁ আমি জানতাম, তোকে তো আমি চিনি, তাই না? ওসব ছাড়, জামাইয়ের সাথে তোর কি সমস্যা হচ্ছে সেটা খুলে বলতো আমাকে দেখি। তোমাকে তো বললাম তোমার নাচ জামাই, ওর হালুয়া টাইট হয়ে গেছে একবারে। এটা তো তুই বললি, কিন্তু ভালো করে বল, আমি ঠিক বুঝতে পারিনি তখন। তুই তো বলছিলিস ওকে বিয়ে করার জন্য মিথ্যে কথা বলেছে নাকি? এটা কি এমন ধরনের কথা? ঠিকই তো, ও তোমাকে বলেছি না, ও কিছু চাকরি বাকরি করে না, ও শুধু নামমাত্র কাজে যায়। কি কাজে যায় কি জানে? বাবা, তোর কথা শুনে তো আমার হার্ট ফেল হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, তোমাকে তো বলছি আমি, ও মিথ্যা কথা বলেছে। আমাকে দেখে পছন্দ হয়ে গেছে, বিয়ে করতে পারছিল না বলে ওই জন্য তোমাদের সবাইকে মিথ্যা কথা বলে আমাকে বিয়েটা করলো। এতদিন ওর উপর নজর রেখেছিলাম, বুঝতে পেরেছো? একটা টাকা ঘরে দেওয়ার নাম নেই। কি যে করে, কোথায় যায়, ব্যাঙ্গালোরে গিয়ে কি করে, কিচ্ছু জানতাম না, সব আমি এখন জেনে গেছি। সেদিন আমাকে কোনো রকম টাকা পয়সা দেয়নি, বুঝতে পেরেছো? তুই তো বলছিলিস ওখানে তোর কোনো খরচাই লাগে না, হ্যাঁ? রেশন পানি, দোকান পানিতে টাকা পয়সা তোকে দিত না তাও? আরে ও ছেলেকে তুমি চেনো না, ও ছেলে খুব চালাক ছেলে, বুঝতে পেরেছো? টাকা পয়সা ভাড়া দেবে বলে ওই জন্য একটা রুমে নিয়ে রেখে দিয়েছিল আমাকে। আর কোথা থেকে খাবার খাবার নিয়ে আসতো কে জানে। আমার তো মনে হচ্ছে ওদের বাড়িতে গিয়ে কথা বলতে হবে আমাকে। এরকম ভাবে তো হলে হয় না। আমার নাতির জীবনটা কি নষ্ট হবে নাকি এরকম ভাবে? না বাবা, ওদের বাড়িতে গিয়ে কিচ্ছু লাভ নেই। ওকে কি বলবে তুমি? দেখ, আমার তো কিছু দায়িত্ব আছে। তোর বিয়েটা তো আমি খুব ভালোভাবে দিয়েছিলাম, তাই না? আমি কি করে সহ্য করবো ওদের এই মিথ্যা কথা? আমি ওর থেকে কত করে টাকাটা চাইলাম, কিছুতেই দিল না গো। আজ দেখো, এত বেলা গড়িয়ে গেল, হ্যাঁ, এখন অব্দি টাকা আসার কোনো নাম নেই। তুই এটা পরীক্ষা করার জন্য করেছিস, ঠিক আছে, কিন্তু দেখ ও যদি টাকাটা দিয়ে দেয় তখন? তো সহজ না। আমি এতদিন ধরে এই ধারণাটা মনের মধ্যে রেখেছি, এই ধারণাটা সত্যি হতেই হবে। আমি কোনোদিন ওকে টাকা পয়সা নিতে দেখি না গো। দেখ, আমি তোকে এখনো বোঝাচ্ছি, বুঝতে পেরেছিস? আমি অনেক দেখাশোনা করে খোঁজ খবর নিয়েছিলাম। ও চাকরি করে, সত্যিকারই করে। এরকম ভাবে কি করে যে তুই কি বলছিস, আমি তো কিছু বুঝতেই পারছি না গো। তাহলে টাকাটা আমায় কেন দিচ্ছে না? আমি কেন ওর কাছে টাকা দেখতে পাই না? সেটা তো আমাকে বল, আমি তো ঘরে থাকি। আরে এসব হয় রে, হয়, যারা চাকরি করে তারাই বোঝে, তুই এসব বুঝবি না, তুই তো মেয়ে ছেলে মানুষ, বুঝতে পারলি? ছেলেরা জানে চাকরি করলে কি হয়, টাকা পয়সা কিরম ভাবে রাখতে হয়, কি হয়। শোনো দাদু, তুমি ওর হয়ে অনেক গুণ গাইছো, এত কিন্তু আমি সহ্য করবো না। আমার ব্যাপারে তুমি কিছুই বলছো না গো। ঠিক আছে বাবা, তোকে বেশি কথা বলবো না গো। সব রান্না বান্না করে রেখেছিস তো? এবার চল দুজন মিলে একটু খাওয়া দাওয়া করে নি, অনেক খিদে পেয়েছে। ওদের বিয়েটা কবে শুনি? তুই যে যাবি তো, ওর জন্যই তো এসেছিস। আমি তো এটা বুঝতে পারলাম না, তুমি ওর বিয়েটা কিরম ভাবে ঠিক করলে বলো তো? ছেলেটা তো ভালো ছিল, পৌরসভায় কাজ করে, আমার কাছে এসেছিল, বলছিল একটা মেয়ে আছে, তা আমি মধুর সাথে ওর সম্পর্কটা জুড়ে দিলাম। আমি তো অবাক হয়ে যাচ্ছি, মধুর বিয়ে তুমি দিচ্ছ এটা শুনে। ছেলে, আমি তো ঘটক, আমি তো লোকে বিয়ে দেবো, তাই না? আর এই গ্রামে আমি ছাড়া আছে কে বলতো? হ্যাঁ সে তো জানি আমি। আরে কি করব, আমি তো ওর থেকে ধার নিয়ে বসেছিলাম, তো ধারটা শুধতে তো হবে। ওই জন্য ওর বিয়েটা ওর সাথে দিয়ে দিলাম। এমন করে এবার শান্তিতে ওর জীবনটা যদি কাটাতে পারে ওই মেয়ের সাথে, তাহলে তো আমার হিল্লে হয়ে যায়। ও তো ওই টাকাটা তো নেবে না, ওই জন্য এই বিয়েটা দিয়ে ওর ঝামেলাটা মিটিয়ে দেবো। কিন্তু ওই ছেলেটা তো মেথর, ওর সাথে কি করে আমার বান্ধবী বিয়ে হয়? আসলে সরকারি চাকরি করে, বুঝতে তো পারছিস, এই জন্য তো মাইনেটা ভালো না, টাকা পয়সা আছে তো অনেক। এই তো নয় বুঝলাম টাকা পয়সা আছে, কিন্তু দেখ, তোকে আমি বারবার বলছি, কোনো সময় তো বান্ধবীর সামনে এইসব ম্যাথর ফ্যাথর কথাটা তুলিস না, তাহলে কিন্তু আমার জীবনটা একবারে আলকাতরার মতন হয়ে যাবে। টাকা পয়সা নেই এমনিতেই হাতে, বুঝতে পারছিস তো? সত্যি দাদু, তুমি আমার বান্ধবীর জীবনটাকে একবারে তেল তেল করে দিলে। আরে তুই আর কি বুঝবি, ঘটকরা কত কি করে। তাহলে আমার বান্ধবীটাকে তুমি খুঁজে পেলে ওই ম্যাথরের সাথে বিয়ে দেবে বলে? তার উপর ছেলেটার তো বয়স বেশি, হ্যাঁ, ওই সরকারি চাকরি করা লোকগুলো তো বুড়ো হয়। সেটা তো আমার বান্ধবীটা বুড়োর সাথে বিয়ে করবে? ওই বুড়ো ঢ্যামনা কোথাকার, ছি 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 ছি। আরে ওসব বুড়ো ফুড়ো দেখলে হবে না, বুঝতে পেরেছি, বিয়ে করে ওকে খুশি রাখবে, ও এখনো জোয়ান আছে। তা কি হয়েছে, টাকা পয়সা আছে, সবই তো আছে, এটা নিয়ে ভাবার কি আছে তো? আমার বিয়েটা ওই মানে টাকলা ছেলের সাথে দিলে, আমার বান্ধবী বিয়েটা এরম একটা বুড়ো লোকের সাথে দিচ্ছ কেন? এ পাদু তো ভালো ছেলে, শুধু মাথায় চুলটাই নেই, টাকা পয়সা তো আছে ওর। না না না, মাথায় চুলও নেই, পকেটে টাকাও নেই। আরে শোন, তুই খাওয়া দাওয়া করে নে, এখানে দুদিন থাক, তারপর তোর মনটা ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তারপর নাজ্জামার সাথে ভালোভাবে কথা বলে নিবি তুই, নাহলে তোর মনটা এরকমই থাকবে। আমি জানি আমি কোনো মতে ভুল হতে পারি না, আমি এত নিজের নাতনির সাথে এত ভুল কাজ করবো নাকি, হ্যাঁ? তোমাকে যদি ওরা ফোন করেছে, ফোন করেছিল কি আগে বলো? যদি ফোন করে থাকে শুধু টাকা চাইবে, টাকা, আর কিচ্ছু কথা বলবো না বলেছি। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তোকে তো বলেছি টাকাটা আমি চেয়েই নেবো, বুঝতে পেরেছিস? তোর তো টাকাটা খুবই দরকার, তাই না? হ্যাঁ, ওই টাকা দিয়ে আমার খুবই দরকার, ওকে ভালো মতো একটা গিফট না দিলে আমার মান সম্মান থাকবে না। আরে কি হলোটা কি, হ্যাঁ? মালটা তো ঠিকই আছে, আবার কাঁদার কি হলো? দাঁড়া বাবু, আপনি তো বললেন মালটা ঠিকই বসে আছে, কথা বলছে, এই আবার কি হলো? আমার বাবা ভালো নেই, বুঝতে পেরেছো? বাবাকে আমি জিজ্ঞেস করলাম।
বাবা বলছে বাবার শরীরটা ভালো না, একদম ভালো নেই। দেখেছেন বাবু কেমন বলছে ওর শরীরটা ভালো নেই, ভালো নেই। আরে কে ভালো আছে কি খারাপ আছে সেটা কি আমি দেখিনি নাকি? এই দেখো, তোমাকে আমি বারবার বলছি, তুমি ভেতরে এরকম কথা বলছিলে, বাবার শরীরটা ভালো নেই, তুমি দেখতে পাচ্ছ না এরকম কথা বলছো? দেখো, বেশি ফটো ফটো কথা বলবে না, ঠিক আছে? তোমার বাবার সাথে দেখা হয়েছে, চলো এবার, অনেক কথা হয়েছে। শুধু শুধু খেয়ে দিয়ে কাজ নেই, নাটক করে এসছে এখানে। দেখো, তোমাকে আমি কিন্তু লাস্ট শেষবারের মতো বলে দিচ্ছি, বাবার নামে কোনো রকম খারাপ কথা বলবে না। আমাকে নিয়ে বলছো বলো। বেশ করে বলবো আমি, তোর বাপকে রে, হ্যাঁ? তোর বাবার নামে 100 বার বলবো। এবার দেখে নেবো একবারে, বাপ রে বাপ। দেখো, তোমাকে আমি ভেতর থেকে বাইরে আসতে বলেছিলাম, বলেছি আমি বেশি চিল্লামিল্লি করো না। তুমি দাঁড়াও, ওর সাথে কথা বলেছো তো, তাহলে এখন চুপচাপ থাকো না। এখন কেন আমাকে বলছো? আমি বাবাকে ভালো মতো বুঝিয়ে এসেছি। হ্যাঁ, আমিও তো দাঁড়াবো এখানে সব বলে রেখেছি যে কোনো মতে বুড়োটাকে যেন বেরোতে না দেওয়া হয় জেল থেকে। প্লিজ তুমি আর কথা বলো না, আমার বাবাকে এবার ছেড়ে দাও, আমার বাবা অনেক কষ্ট পেয়েছে। 10 মিনিট আমি টাইম দিয়েছিলাম তো, তার মধ্যে যা কথা বলা হয়েছে, এবার চল। হ্যাঁ দাদাবাবু, আপনার বউ কিন্তু আপনার কন্ট্রোলে আছে, মানতে হবে। বলবেন না, এইসব বউ যাদের সাথে পাল্লাতে পড়ে না, তাদেরকে এরকম ভাবে রাখতে হয়। তো সব আপদ কোথায় লোকজন। বাবার শরীরটা একদমই ভালো না, বাবাকে হসপিটালে নিয়ে গেলে ভালো হতো। ওরকম হসপিটালে নিয়ে যাওয়া কি আছে, হ্যাঁ? মানুষ তো ভালোই আছে, ও যেখানে বাঁচার এখানেই বাঁচুক, জেলের মধ্যে। তুমি এরকম কথা বলো না গো। আমার বাবা ছোট থেকে একা একাই ছিল, এতদিন ধরে আমার বিয়েটা ভালো জায়গায় দেবে এই আশাতেই ছিল। কিন্তু বিয়েটা তো এমন ভাবে হলো, 2-3টে বিয়ে হয়ে গেল আমার, ওইটা নিয়ে বাবার আরো টেনশন হয়ে গেছে। আমি তো ভালো থাকতেই পারছি না কোথাও। বাবা কোনোদিন ভাবতে পারেনি আমার শেষ বিয়েতে ওনাকে জেলের মধ্যে থাকতে হবে এরকম ভাবে। বাবা এখন চুপচাপ এই জন্যই বসে আছে যে আমি যাতে শ্বশুর বাড়িতে ভালোভাবে থাকি, বুঝতে পেরেছো? কিন্তু আমার বাবা বুঝতে পেরে গেছে আমি খুশি নেই গো ওই শ্বশুর বাড়িতে। তবে না তো কি, তোকে কি আমি ওখান থেকে এমনি রেখেছি নাকি? একবার বাড়ি থেকে পা বের করে দেখিস না তোর বাবার কি অবস্থা করি। যাবজ্জীবন জেলে পুরো পচবে তোর বাবা, বলে দিলাম এখানে। আর কত শাস্তি দেবে গো আমার বাবাটাকে? বুড়ো মানুষটা সহ্য করতে পারছে না। বাবা এমনি নিজে মুখে বলছে আমি আগের জন্য পাপেরই শাস্তি পাচ্ছি এটা। শাস্তি শাস্তি এখন দেখেছিস কোথায়? দাঁড়া, আরো শাস্তি দেখাবো ওকে আমি। আমার তো পরিষ্কার মনে হচ্ছে ওর বাপ খালি অভিনয়টাই করেছে, এটা অভিনয় ছাড়া কিচ্ছু নয়। অভিনয় করেনি, আমার বাবা সত্যি কথাই বলছে, সত্যি কথা বলছে আমার বাবা। আমার তো মনে হচ্ছে বুড়ো কানে কেউ ফুসমন্ত দিয়েছে, সেটা একবার যদি জানতে পারি না, তখন দেখো মজা। আপনাদের এই জেলের মধ্যে ওর সাথে কে দেখা করতে এসেছিল এই কদিনের মধ্যে, হ্যাঁ? সেটা একটু দেখে বলুন তো, ওই বুড়োর সাথে কেউ দেখা করতে এসেছিল কিনা? তো ওই বুড়োর সাথে তো কেউ দেখা করতে আসেনি, ওই আমাদের জেলের লোকজনই ওর সাথে কথাবার্তা বলেছে, 2-1 জন। মনে হচ্ছে ওই বুড়োকে কেউ বুদ্ধি দিয়েছে যে মেয়ের সাথে দেখা করার জন্য তোমাকে শরীরটা খারাপ একটা বাহানা করো, তাহলে তোমার মেয়ে তোমার কাছে নিয়ে আসবে। এই মেরেছে, এই বুঝতে পারলো কি করে? এ তো খুব মানে ধরে নেবে এক্ষুনি। ও দাদাবু, মনে পড়েছে, এই জেলেতে ফুটোকে রেখেছিলাম তো, ওই ফুটোর সাথে কথাবার্তা বলে কিছু বুদ্ধি টুদ্ধি দিয়ে যায়নি তো? ও তাই বুঝি? ওই ফুটো বুদ্ধি দিয়েছে নাকি? আর ওরা বুদ্ধি দিলে কি হবে? ওরা কি বাপকে বের করতে পারবে নাকি? দেখে নেবো কিভাবে বের করে এখান থেকে। আরে বুঝতে পারছেন না আপনি দাদাবাবু? ওই ফুটো আর বাড়ির লোক আপনাদের ওপর আর এমএলএর ওপর কিন্তু বহুত রেগে আছে। ওরা যখন পারে যে হোক একটা বুদ্ধি খাটাতেই পারে, বুঝতে পেরেছেন? আপনি একটু চোখে চোখে রাখবেন তো আপনার বউয়ের সাথে ওরা যোগাযোগ করতে আসছে কিনা। আমি তো আমার বউকে বাড়ি থেকে বেরোতেই দিই না, তো ওর সাথে দেখা করতে ঢুকবে কি করে? ঘরের মধ্যে তো আসার সাহস নেই। আমার মনে হচ্ছে ওই ফুটোদের সাথে আপনার বউ কিন্তু দেখা করবেই খুব শীঘ্রই, বলেছি। আপনি যেরকম হোক করে ওকে আটকাবেন, বুঝতে পেরেছেন? কারণ ওর বাবের অবস্থাটা আমরা এখানে খুবই খারাপ করে দিয়েছি। ও নিশ্চয়ই কিছুটা নাটক করছে এরা, আপনি ঠিকই বলেছেন। আমি তো একা যোগাযোগ করবি ফুটোদের সাথে, দেখি তোমরা কি করে আমাকে আটকাও। আমার বাবা এখানে এখন তো ভালো নেই গো, ওই হাবলদারের সাথে কথা বলতেই হবে। ওই হাবলদারটা আমার বাবাকে একমাত্র এখানে ভালোভাবে রাখতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে দেখছি। ও ফুটোর সাথে কি করে যোগাযোগ করে বা ফুটোরা কি কথাবার্তা বলতে আসে দেখছি। ওই ফুটোরাই একমাত্র এদের সাথ দিতে পারে আপনার শ্বশুরে, বুঝতে পেরেছেন? কারণ ওদের নামে একটা খুব বড় সড়ো কেস দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও ওরা 2 দিনের মধ্যে এখান থেকে বেরিয়ে গেছে, মানে বুঝতে পারছেন? আরে ওদের কেসটা বাদ দাও, আমরা তো এর নামে অনেক রকম কেস দিয়ে রেখে দিয়েছি জড়িয়ে জড়িয়ে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। আরে আপনি বুঝছেন না, ওই ফুটোরা কিন্তু ওদের বুদ্ধি বিশাল, ওরা যে কোনো কেস থেকে বের করে নিতে পারে। ঠিক আছে, আমাদের বাড়িতে উকিল আছে, উকিলের সাথে কথা বলে দেখছি। ঠিক আছে ঠিক আছে, কয় কয় তোমার কান্নাকাটি হলো নাকি? হ্যাঁ, এই তো হয়ে গেছে হয়ে গেছে, চলো চলো চলো। কি দাদাবু, আপনার বাবাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান, বুঝতে পেরেছেন? এরকম ভাবে ফেলে রাখবেন না ঘরেতে। কি করবো, আমার মাটা তো একদমই কথা শুনছে না, ডাক্তার কাছে নিয়ে যেতে চাইছে না, ওসব কি গাছপালা ওষুধ খাওয়াচ্ছে এইসব। আরে যখন থেকে হয়েছে হসপিটালে নিয়ে যাও, একবার তো নিয়ে যাওনি, ডাক্তার ভালোভাবে চেক আপ করবে, তবে তো জানতে পারবে যে কি হয়েছে ভেতরে রোগটা। এরকম না দেখে ওষুধ ফষুধ খালে হবে? সামনে এরকম এত বড় একটা ইলেকশন আসছে, আর তুমি এরকম ভাবে বাবাকে ফেলে রেখে দিয়েছো, এরকম করলে তো চলবে না না। হ্যাঁ, আমি তো মাথায় ধরে নিয়েছি যে বাবাকে এবার যাই হয়ে যাক হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাবো, বড় ডাক্তারের কাছে আমি। তোমার বউকে একটু কন্ট্রোলে রাখো, বুঝতে পেরেছো? বাড়ির বাইরে একদম বেরোতে দিও না, এর ওর সাথে দেখা করতে দেবে না একদম, বুঝতে পেরেছো? এ তো আমিও জানি, অত সহজ নাকি ছেড়ে দেবো না। আমি দেখবো ওই ফুটোটা কি করে আসে বউর সাথে যোগাযোগ করতে, তারপর ওই ফুটোকে মেরে ওর হাত পাতায় ভেঙে দেবো একবারে। তারপরে তাই করে, বুঝতে পারলো? ওইসব লোকজন কেমন সুবিধা মনে হয় না একদম। আপনার শ্বশুরটা না বিশাল অভিনয় করছে, মানে একদম সিনেমার মতো, একবারে বলার মতো নেই। আমারও তাই মনে হচ্ছে ও মালটা একদম সুস্থ আছে, কোনো রকমের রোগ ফোগ কিচ্ছু হয়নি গো। নাহলে এরকম ভাবে জেলের মধ্যে চুপচাপ বসে থাকাটা স্বাভাবিক না, যার হার্টের রোগ হবে সে শুয়ে থাকবে। আমার তো মনে হচ্ছে কেউ ওকে বুদ্ধিটা দিচ্ছে। আপনি একটু জেলের মধ্যে আপনার সিসিটিভি ক্যামেরা ভালো করে লক্ষ্য করবেন তো, যে কে ওর কাছে আসছে কথা বলছে কি করছে। আপনি ঠিকই বলেছেন, আপনার সিসিটিভিটা ভালো করে ঠিক করাতে হবে, সিসিটিভিটা খারাপ হয়ে রয়েছে তো ওই জন্য। আর আপনি আমার বউকে একটু চোখে চোখে রাখবেন, বুঝতে পেরেছেন? ও খুব শয়তান মেয়ে ছেলে, মুখ দেখে মনে হচ্ছে ও শুধু কাঁদছে বলে তাই। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি অত সহজে ছাড়বো নাকি ওকে। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, তোমার মায়ের সাথে কথা বলো, আর দেখো ওই ফুটোরা না করলে আমরা কোনো আর কোনো অন্য কোনো প্ল্যান করছে কিনা। যতই প্ল্যান করুন না কেন, আমাদের কাছে হাতিয়ার আছে, ওই অস্ত্রটা কাজে লাগাবো। ঠিক আছে, আপনি এখন যান, আমি ঠিক লক্ষ্য রাখছি ওই বুয়োটা, দেখছি ওর সাথে কে কি কথা বলতে আসছে না আসছে। আমিও দেখি আমার বাবাকে একটা ভালো ডাক্তার হসপিটালে নিয়ে যাই, এরকম ভাবে ফেলে রাখলে তো হবে না বাড়িতে ওনাকে। একদম ঠিক, এটাই চাই আমি।
এরকম ভাবে তুমি দেখো, আর আমাকে টাইম টু টাইম খবর দিও, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি আপনাকে টাইম টু টাইম খবর দেবো, বুঝতে পারছেন? আর এই বুড়োটাকে দেখবেন, ও ভালো করে নজর রেখে ওর উপর কথাবার্তা বলবেন, ঠিক আছে? বেশি মাথায় তুলবেন না ওকে। সব ভাবতে না, তুমি শুধু আমাদের একটু পকেটটা লক্ষ্য রেখো, বাস তাহলেই হবে। একবার খালি আমাদের ভোটটা জিততে দিন না, তারপর দেখবেন আপনার পকেট সবসময় ভরে থাকবে, বুঝতে পেরেছেন? তাহলে তো কোনো কথা নেই, তবে আমরা ভেবেছিলাম যে এমএলএ বাবু এবারে হয়তো ভোটে দাঁড়াবে। কি করবো, বাবা তো বিছানা থেকে উঠতেই পারছে না, তার জন্য ও বাবার জায়গায় মা তো দাঁড়াচ্ছেই। একে তাড়াতাড়ি করে কিছু পুরস্কার দিয়ে দেবেন, ব্যাস আমরা আর কিছু চাই না। সে যেই দাঁড়াক, আপনার মা দাঁড়াক বাবা দাঁড়াক, কিছু এসে যায় না। আমি এসব কথা বুঝতে পারছি না, আমার কানে এসব খবর আসছে কোথা থেকে? হ্যাঁ, কেন? হ্যাঁ, আমার ব্যাপারে কি কথা শুনেছেন? আমি এবার আপনাকে কি বললাম? না 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 না, এই কথাটা সত্যি হতে পারে না আমার মনে হচ্ছে। ম্যাডাম, এই আসল কথাটা বলুন ওদেরকে, আসল কথাটা। তুমি আমার জমি নিয়ে কোনো কথাবার্তা বলেছো কারোর সাথে? না তো, আমি আপনার জমি নিয়ে কি কথাবার্তা বলবো? আমি ওসব জমি টমির ব্যাপারে কিছু জানি না গো। আমি কি জমি দালাল নাকি? তা আমার কানে খবরটা এলো কি করে? আপনার কানে কি খবর গেছে শুনি? ওই উত্তর ধারে যে 5 বিঘা জমিটা আছে, ওটা তো আমার। হ্যাঁ, তো কি হয়েছে? সেই ওই জমিগুলো আপনার, তো কি হয়েছে তাতে? ওই জমিটা খরিদ্দার এসেছিল, ওই খরিদ্দারের সাথে কি কথা হয়েছে শুনি? কি কথা হয়েছে মানে আমি কি করে জানবো কি কথা হয়েছে? আমি শুনলাম নাকি আমার জমিটাকে বিক্রি করে দেওয়ার কথা হচ্ছে ওখানে। আমি শুনলাম নাকি এই কথাটা তুমি বলেছো লোকজনকে। আমি বলেছি মানে? আপনার জমি আমি কেন বিক্রি করতে যাবো? কি করতে? কি দেখো, ফাজলামি করো না কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ। এ মা, আমি কেন ফাজলামি করতে যাবো? আমি কোনো কাউকে কিন্তু জমি বিক্রির কথা বলিনি। দেখো, আমার কাছে কিন্তু সঠিক খবর আছে। তুমি নাকি বলেছো ওই জমিটা তোমার। এটাও জিজ্ঞেস করছি, যে বলেছে সে তাকে দেখতে কেমন? পরিষ্কার বলেছে, সাদা শাড়ি পরে, বুড়ো রঙের চশমা আছে, সবুজ রঙের ডান্ডি। বলছি ম্যাডাম, হ্যাঁ, এই কটকই ঠাকুমার নামে ও বলেছিল, একদম পুরো এরকমই দেখতে ছিল। কি বলেছো বলো, তুমি সত্যি কথা বলো। আমি কিছু বলিনি, বিশ্বাস করেন আমার কথা। আমি আপনার জমি কেন বিক্রি করতে যাব? তুমি এত বড় শয়তান, 5 বিঘা জমি 40 লাখ টাকা, 2 কোটি টাকা বা দামও দিয়ে দিয়েছো আমাকে না জিজ্ঞেস করে। 2 কোটি টাকা দাম? আমি কিন্তু ওই ছেলেটাকে ডেকেছি, যে তোমাকে দেখে চিনতে পারবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি ডেকে আনুন। কোন শয়তান ছেলে আপনাকে আমার নামে কথা বলেছে, আমিও দেখছি তার মুখটা। দেখি আমার কি করে বলে সে সামনে থেকে এই কথাটা। দেখো, তুমি সত্যি কথা বলো, তুমি ফুটোদের সাথে কিছু তোমার লেনদেন নেই তো? দেখো, আমি কিন্তু ওইসব জানি না। ওইসব ফুটে ফুটে ওদের সাথে আমার কোনো লেনদেন নেই, বুঝতে পেরেছো? আমাকে ওরা ওই নাদন বলে কে অদিন ছেলে আটকে রেখে দিয়েছিল কোথায়তে। আমি ওদের থেকে কিভাবে পালিয়ে এসেছি সেটা আমি জানি। এখন আমি নিজের ভাইপোর সাথে থাকি এখানে, খাওয়া দাওয়া করে নিজের মতো থাকি। তাই নাকি? এত বড় কথা তোমার নামে মিথ্যে কথা বলেছে ওটা তাহলে? ওসব কথা বলবেন না ম্যাডাম। ওই ফুটো নাদন ওদের কথা মনে করলেন না, আমার শরীরে রক্ত একবার ফুটতে শুরু করে দেয়। তো ওদের ব্যাপারে কিছু ভাবছো না? ভাবছি তো, আপনি যদি সাথ দেন তাহলে খুব সহজে হয়ে যায়। কটকটি তো আপনাকে বারবার বলছে। খেয়ে দেয়ে কাজ নেই, আমি ওদের সাথে ওঠা বসা করবো নাকি? ওরা আমাকে এরকম জ্বালাতন করেছে আর আমি ওদের সাথে কি কথা বলবো? দেখো, ওই জমিটা কিন্তু আমার, ঠিক আছে? আমার জমি বিক্রি অত সহজ নয়। আমি যতক্ষণ না সই ফই করবো কিচ্ছু হবে না। সেটা এটাও বললো তুমি নাকি বলেছো জমিটা তোমার নামে আছে। হ্যাঁ, এত বড় সাহস ওই ছেলেটার! ঠিক আছে, এবার তো ছেলেটা দেখতেই হয় কে বলেছে এই কথাটা। ছেলেটার নাম কি বলেছে বলুন তো একবার। ও নাম বলতে বারণ করেছে। ওকে নিয়ে আসবো যখন, তখন দেখে নেবে। তা আপনি কি ভাবছেন যে ওই জমিটা বিক্রি করবেন? না না না, ওসব জমি ফমি আমি এখন বিক্রি করবো না একদম। ওই ছেলেটা এটা বলে নাকি ওই জমিটার দাম 2.5 কোটি দেবে, 2 কোটি দাম 2.5 কোটি দেবে, তাতে বলছে বিক্রি করতে আমাকে, বারবার বলছে। 2.5 কোটি টাকা? তো লোকজন আছে নাকি কেনার মতো জমিটা? দিয়ে দিতে পারেন, খুব ভালো হয় 2.5 কোটি টাকায়। তোমার হাতে কি লোকজন আছে নাকি এরকম ওই জমিটা বিক্রি করবো কেনার মতো? এই, ওরকম কোনো কথা নেই। আমার এখন মাথায় কিছু নেই জমিটা বিক্রি করার মতো অবস্থা, বুঝতে পেরেছো?